নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা পুঁই ছ্যাঁচড়া। তবে কোনো রুই বা কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু নয়। আজকে যেটা দেখাবো, পুরনো দিনের বিয়েবাড়িতে দুপুরবেলা ভেটকি মাছ করা হতো এবং ভেটকি মাছের যে কাঁটাটা পড়ে থাকতো সেটা দিয়ে কাঁটা চচ্চড়িও হতো, আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা বাঁধাকপি দিয়ে ছ্যাঁচড়া সেটাও হতো। সেই পুরনো দিনের রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেটকি মাছের মাথা দিয়ে, মানে দেশি ভেটকির মাথা দিয়ে পুঁই ছ্যাঁচড়া। এর আগে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই ছ্যাঁচড়া বানিয়ে দেখিয়েছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন। সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আছে, সেটাও দেখে নিতে পারেন। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে 6 থেকে 7 জন, ম্যাক্সিমাম 8 জনকে আপনি সার্ভ করতে পারবেন, এতটা পরিমাণে করে দেখাবো। অনেকের হোম ডেলিভারি থাকে, প্লাস বাড়িতে গেস্ট আসে, তখন কোয়ান্টিটিটা বাড়াতে চান, সেই অনুযায়ী কেমন মশলা দেবেন এবং কি কি সবজি দেবেন, কত পরিমাণে দেবেন, সব কিছু আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে বলবো তারা যেন কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিওটা। আর প্রচুর কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে চলে আসবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন সেম নামেই, সিক্রেট শেফ তুহিন নামেই ফেসবুক পেজে আপনারা আমন্ত্রিত রইলেন। চলুন এবার রেসিপিটা বানিয়ে দেখাই কিভাবে বানাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 ঝুড়ি পুঁই শাক। কোয়ান্টিটি কত? 1 কেজি। 1 কেজি পুঁই শাক, তার ডাঁটা আর পাতা আলাদা করে নিয়েছি, আর সুন্দর করে কিন্তু কেটেও নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এইবার চলুন দেখিয়ে দিই কী কী সবজি এর মধ্যে ব্যবহার করব। এইবার নিয়ে নিয়েছি 1 ঝুড়ি সবজি। কী কী নিয়েছি বলে দিই। 2টো মিডিয়াম সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের ঝিঙে একটু বড় করে কেটে নিয়েছি, কারণ ঝিঙে কিন্তু জল ছেড়ে নরম হয়ে যায়। তারপরে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, প্রায় 200 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো করে বা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু গাজর। আজকে গাজরটা দিচ্ছি, আপনাদের যদি গাজর দিতে না ইচ্ছা করে দেবেন না। আর সব সবজি কিন্তু আমি অলরেডি ধুয়ে জল ঝরিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এইবার এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মাছের মাথা, তাও আবার দেশি ভেটকি মাছের মাথা, যেটা বাংলাদেশে পরিচিত কোরাল ফিশ, কোরাল মাছের মাথা। এখানে আমি 4টে ভেটকি মাছের মাথা নিয়েছি বা কোরাল মাছের মাথা নিয়েছি, যেটা আমি স্টক করে রেখেছিলাম আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এইবার এটা ম্যারিনেশন করে নেব, তার আগে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার ভালো করে নুন আর হলুদ দিয়ে এই ভেটকি মাছের মাথাটাকে ভালো করে মাখাতে হবে, যাতে প্রতিটা জায়গায় এই নুন হলুদটা পৌঁছে যায়। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটু 10 মিনিট রেস্টিংয়ে দেবেন, তাহলে কিন্তু লবণটা ভালো করে ভেতর অবধি ঢুকবে। আজকে যেহেতু 7 থেকে 8 জনের পুঁই ছ্যাঁচড়া বানাচ্ছি, তার জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ এরকম বড় কড়াই একটুখানি টাইম লাগে গরম হতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর যে কোনো ছ্যাঁচড়া রান্নার সময় কিন্তু তেলের পরিমাণটা বেশি দেবেন, কারণ কোনো ধরনের ছ্যাঁচড়া জল দিয়ে কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়ার স্বাদ কখনোই পাবেন না। চেষ্টা করবেন ঢেকে ঢেকে সবজির জলে আর ভেজে ভেজে পুরো রান্নাটা করতে, তাহলেই কিন্তু খেতে অপূর্ব লাগবে। তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার তেলটা পুরো কড়াইতে একটু ভালো করে ছড়িয়ে নেব। ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো ভেটকি মাছের মাথাগুলো। হাই ফ্লেমে বেশ মুড়মুড়ে কুড়মুড়ে করে ভেজে নেব, মানে লাল লাল করে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে উল্টে উল্টে ভালো করে ভেটকি মাছের মাথাগুলো কিন্তু ভাজতে হবে। কোনো রকমের ভেটকি মাছের মাথা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু একটা আলাদা আষ্টে গন্ধ বেরোয়। অনেকে কিন্তু এই মাছের
মাথা দিয়ে খেতে পছন্দ করেন না, তাদের জন্য পার্সোনালি আমি বলবো এরকম কড়মড়ে করে ভেজে নেবেন, অবশ্যই ভাজবেন। এই যে বিয়েবাড়িতে রান্নাগুলো খান আপনাদের তখন ভালো লাগে, কিন্তু বাড়িতে কেন বানাতে পারেন না, এটা কি কখনো ভেবে দেখেছেন? কারণ ওখানে ছাঁকা তেলে মাছগুলো, মানে মাছ অথবা মাছের মাথা কড়কড়ে করে ভাজা হয়, আর ভালো করে ভাজলে সেই রান্নার স্বাদ হয় সম্পূর্ণ আলাদা। আমি এভাবে কড়কড়ে করে দেখুন লাল লাল করে আমি ভেটকি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে করে আমি মাছটার মাথা ভেজে নিয়েছি। এইবার তেল থেকে ছেঁকে আমি মাছের মাথাগুলো তুলে নেব। সেকেন্ড ব্যাচে যেটুকু মাছের মাথা পড়েছিল সেটাকে আমি সেমভাবে লাল লাল করে বেশ মচমচে করে ভেজে নেব। তারপরে যখন লাল লাল করে হয়ে যাবে ভাজা, তখন তেল থেকে তুলে নেব। এইবার ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দেবো, কারণ ফোড়ন দিতে হবে। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো থেতো করে নেওয়া 5 থেকে 6টা রসুন কোয়া। একটু বড় সাইজের রসুন কোয়াকে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সর্বপ্রথম এটাই দেবেন, দিয়ে তেলের মধ্যে ভাজবেন, তাহলে কিন্তু গন্ধটা ভালো বেরোবে। মোটামুটি ভাজা হয়ে গেলে এরবার দিয়ে দেবো 4-5টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 4-5টা দিয়ে দেবো ছিঁড়ে নেওয়া বা হাফ করে কেটে নেওয়া তেজপাতা, 1 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। মাস্ট, যেসব ফোড়ন দেখাচ্ছি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। ফোড়নটা রসুনের সঙ্গে একসাথে তেলে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাতে খুব সুন্দর গন্ধ বেরোয়। এই পুরো ফ্লেভারটাই কিন্তু পুরো রান্নার মধ্যে চলে আসবে। বিয়েবাড়ির ছ্যাঁচড়া ভালো কেন হয় না? কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো ফলো না করলে বিয়েবাড়ির ছ্যাঁচড়া ভালো হয় না। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি একদম অথেন্টিক ওয়ে, এইভাবে করে দেখুন। বাড়িতে লোক আসলে বলবে এটা কোথা থেকে অর্ডার করেছিস, বানিয়ে দেখুন একবার। ফোড়নটা যখন দেখবেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, মোটা মোটা করে কিন্তু নয়। এইবার ভালো করে এটাকে ভাজুন। ভাজতে ভাজতে যেটুকু মনে হলো তেলটা কম হয়ে গেছে, কারণ ছ্যাঁচড়া প্রচুর তরকারি সবজি আছে, খেতে কিন্তু ভালো লাগবে না। জলসা জলসা খেতে লাগলে কিন্তু ছ্যাঁচড়া ভালো হবে না। তাই মশলাগুলোকে একটু সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে মাঝখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আরও সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর সাইডে পেঁয়াজটা ভাজতে থাকুক। যখন তেলটা গরম হয়ে যাবে তখন পেঁয়াজটাকে আবার ভালো করে তেলের সঙ্গে মিক্স করে এবার ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। এইবার দিয়ে দিতে হবে 1.5 চা চামচ আদা বাটা। তারপরে ভালো করে তেলের সঙ্গে একসাথে মিক্স করে দিয়ে কষতে হবে। যখন আদার গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো ছোটো সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া টমেটো, অত্যাধিক নয়, 2টো ছোটো সাইজের টমেটো। এইবার এর মধ্যে দিয়ে দেবো 5টা হাফ করে কেটে নেওয়া লঙ্কা। ছ্যাঁচড়া সবসময় ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাও বাড়িতে যদি ঝাল কম খায় বুঝে শুনে আপনারা দেবেন। এইবার কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেবো সব মশলাকে। নেওয়ার পর দিয়ে দেবো সব সবজি, যে কটা কেটে রাখা সবজি ছিল সব দিয়ে দেবো। এইবার কিন্তু ফ্লেমটা হাইতে দিয়ে ভাজতে হবে, কারণ যত লো ফ্লেমে ভাজবেন সবজি থেকে এত জল বেরোবে সে শুকাতে শুকাতে আপনার জান বেরিয়ে যাবে। কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো শুধু পুঁই শাকের ডাঁটাগুলো, শাক কিন্তু এখন দেবো না। এইবার সব সবজির সঙ্গে ডাঁটাগুলো আমি আবারও ভাজবো হাই ফ্লেমে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ, 1 চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে সব কিছুকে মিক্স করে হাই ফ্লেমে নন স্টপ ভাজুন, খুন্তি নাড়িয়ে নাড়িয়ে। এই সময় কিন্তু কন্টিনিউ খুন্তি নাড়াতে হবে আর ভাজতে হবে, তবেই কিন্তু ছ্যাঁচড়ার আর আসল স্বাদ বেরিয়ে আসবে। নন স্টপ হাই ফ্লেমে 10 মিনিট আমি ভেজে নিয়েছি, দেখুন কীরকম তেল তেলে টেক্সচার এসছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেটকি মাছের মাথাগুলো, আমি অলরেডি ভেঙে ভেঙে নিয়েছি। এই দেখুন কুড়মুড়ে হয়েছে বলেই কিন্তু এইভাবে ভাঙা সম্ভব। এইবার ভেটকি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপরে ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নিন, একটু ভাজুন। তারপরে দিয়ে দিতে হবে ওপর থেকে হাফ চামচ একটু গরম মশলা। তারপরে ভালো করে আবারও খুন্তি চাড়িয়ে একটু মিক্স করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা স্পেশাল মশলা, সেটা আর কিছুই না, ভাজা মশলা। একটা তেজপাতা,
একটু গোটা জিরে আর ধনে আর 2টো শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে সেখান থেকে কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিন, দিয়ে ভালো করে ভাজুন। এই ফ্লেভারটা পুরো ভেতরে ঢুকে যাবে। এইটাই হচ্ছে একটা সিক্রেট মশলা, যেটা দিলে পুরো টোটাল চেঞ্জ হয়ে যায় ছ্যাঁচড়ার গন্ধ, স্বাদ। করে দেখুন, সারা জীবন মনে রাখবেন এই ছ্যাঁচড়া। ভালো করে এবার মিক্স করুন আর ভাজুন। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। একটু হালকা মিষ্টির ব্যালেন্স না থাকলে ছ্যাঁচড়া কিন্তু খেতে ভালো হয় না। মিষ্টিটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে পুঁই শাকগুলো। ভালো করে দিয়ে দিন। জলের কথা ভাবছেন, এই পুঁই শাক থেকে যা জল ছাড়বে তাই দিয়েই আপনার পুরো রান্না হয়ে যাবে। আর পুঁই শাকের ওপর থেকে জাস্ট একটুখানি লবণ ছিটিয়ে দিন। আর এই সব ছ্যাঁচড়াতে লবণ দিতে হয় স্টেপ বাই স্টেপ। তরকারির জন্য একটুখানি, পুঁই শাকের জন্য একটুখানি, সব কিছু বুঝে বুঝে দিতে হয়। তাই ভেঙে ভেঙে দিলে আমার মতে রান্নাটা ভালো হয়। পুঁই শাক দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেবো আর একটা থালা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এভাবে রেখে দেবো। দেখবেন কিভাবে জলটা ছেড়েছে। ঠিক 10 মিনিট পর থালাটা আমি তুলে দেবো। দেখুন শাক কিন্তু নরম হয়ে গেছে এবং পুরো জল জলে একটা ব্যাপার চলে এসেছে। এইবার কিন্তু আর ঢাকা চাপা দিয়ে করা যাবে না। এবার হাই ফ্লেমে নন স্টপ ভেজে ভেজে তৈরি করে নিতে হবে ছ্যাঁচড়া। দেখুন টানা আমি 10-15 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ছ্যাঁচড়া টেক্সচার এসেছে। সবজিগুলো কিন্তু একদম গলেনি, কিন্তু দেখতে হয়েছে অসাধারণ। কী যে ভালো গন্ধ বেরোচ্ছে। এই ছ্যাঁচড়াটা মাস্ট ট্রাই আপনাদের হওয়া উচিত। একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আপনারা অনেক সময় কী করেন, কমেন্ট করে জানান না কেমন লাগলো। খাওয়া দাওয়ার পর অবশ্যই সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। নমস্কার।